প্রবৃদ্ধি মধ্য প্রকৃত মজুরি নিম্নগামী, কর্মসংস্থান অপরিবর্তিত, রপ্তানির গতি ইদানিংকালে কিছুটা কমেছে, বিনিয়োগে খরা, দরিদ্র এবং দরিদ্রের ঝুঁকিতে আছে সেই মানুষের সংখ্যা ইদানিংকালে বিশ্ব ব্যাংকের যে পভার্টি অ্যাসেসমেন্ট আমরা দেখেছি সেখানে বলা হয়েছে এটা বেড়েছে। সার্বিকভাবে তাই বলতে হয় যে নেতিবাচক ঝুড়ি ইতিবাচক ঝুড়ির চেয়ে বেশি ভারী। সেই জন্য সার্বিক মূল্যায়ন হচ্ছে যে অর্থনীতি সংগ্রাম চলছে, জীবিকার সংগ্রাম চলছে, তবে এর চাইতে আরো খারাপ হতে পারত এবং সেটা কেন হলো না, এর সাথে আরো খারাপ হতে পারত। আনিস ভাইয়ের যে প্রবন্ধের কথা মন্ত্রী সাহেব শুরুতে বলেছেন, সেখানে তারা ডেটা গুলো দিয়েছেন ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার সাথে তুলনা করে। কারণ সম্পর্কে কিছু নিকটবর্তী কারণ আমি আপনাদের সামনে তিনটে কারণ তুলে ধরতে চাই যে এটাকে খারাপ হলো না কেন। তার মধ্যে এক নম্বর কারণ আমার কাছে মনে হয় আমাদের সোশ্যাল রেজিলিয়েন্স, যার একটা বড় প্রমাণ আমরা দেখেছি 2024 অগস্ট 5 থেকে 8 ওই 3 দিনে, যখন দেশে কোনো সরকার ছিল না, রাস্তায় পুলিশ ছিল না, সেক্রেটারিয়েটে সচিবরা ছিলেন না, ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিল না, বাইতুল মুকাররমের খতিব ছিলেন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। সেই অবস্থায় যে অর্থনীতি বা সমাজটা ভেঙে পড়েনি, এটা দেখলে আমার মনে হয় থমাস হোবস তার কবরে একটু নড়ে চড়ে বসবেন। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ব্যবস্থাপনা, সেই রাজনৈতিক ব্যবস্থাপনা কঠিন সংলাপগুলোকে একটা সুশীল ধারায় নিয়ে আসা সক্ষমতা,